মাঠে গেছিলাম, আজকের মাঠে লোক লেগেছে, ধান বাঁধা হচ্ছে। মা এখনও মাঠে আছে, আমিও গেছিলাম, চলে এসেছি। সকালে কি খাবো, পান্তা আছে, এতটাই ঠান্ডা পড়েছে তো পান্তা খাবো না, আর গলাটাও খুব ধরে আছে, তাই জন্য বলি মুড়ি একটু চাট করব। তো গাছের টাটকা ধনেপাতা তুলে এনেছি, দেখো এখনও মাটি লেগে আছে। এক্ষুনি আসার সময় মাঠ থেকে আসার সময় বাগান থেকে ধনেপাতা তুলে এনেছি। আর গাছে ছিল লঙ্কা, ধানি লঙ্কা, এই যে ধানি লঙ্কা, তো যে ভীষণ ঝাল দেখতে, একটু একটু কিন্তু ভীষণ ঝাল। তো এই ধানি লঙ্কা দিয়ে, আর টমেটোটা শেষ হয়ে গেছে, তাই জন্যে এই পেঁয়াজ দিয়ে আর একটু তেল দিয়ে আজকে সকালের টিফিনটা খাবো। তো আর একটা বলি, কালকে রাসে গেছিলাম, জিলিপি এনেছি। তো জিলিপিটা দেখাই তোমাদের, দাঁড়াও। এই দেখো, কালকে অনেকগুলোই জিলিপি আনা হয়েছিল। তো কিছু খাওয়া হয়ে গেছে গরম গরম, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু মুচমুচেই আছে। এই দেখো, একদম টাটকা, সেতায়নি, কিছু নরমও হয়নি। তো এটাও কিছু মানে এটা দিয়েও খাওয়া হবে। তো নমস্কার সবাইকে, আমাদের ঘরোয়া মেয়ে ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমাদের এই ঘরোয়া ব্লগে আবার একটা নতুন কাহিনী নিয়ে চলে এলাম, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম, নতুন সকাল একটা নিয়ে চলে এলাম। তো আজকের সকালের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি, মুড়ি চাট খাবো, তা এখান থেকেই শুরু করে দিচ্ছি। আজকে সারাদিন কি করি অবশ্যই তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব, দেখো। আর আমাদের কিন্তু এই চ্যানেলের ফেসবুক পেজ খোলা হয়েছে, অবশ্যই তোমরা সার্চ করলে কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পাবে। আর একটা করে কিন্তু সবাই ফলোয়ার্স করে দিও, আমাদের সত্যি খুব ভালো লাগবে। সঙ্গে থাকো, আজকে সারাদিন কি করি। আমাদের গ্রামাঞ্চলের বঁটি কিন্তু বেশ বড় বড় হয়, কারণ পুকুরের, আমাদের নিজস্ব পুকুরের মাছ আমরা তো বড় বড়, আমরা কিনে খেলে ছোট ছোট হয়, কিন্তু যেহেতু আমাদের পুকুরের মাছ তো বেশ বড় বড়, তাই কাটার জন্য আমাদের কিন্তু বড় বড় বঁটিই ইউজ করতে হয়। তাই জন্য আমাদের বাড়িতে কিন্তু কোনো ছোট বঁটি নেই, তা এই বড় বঁটি দিয়েই আমি কাজ করছি। তা আমাদের এই বটি দেখে কিন্তু কেউ ভয় পেয়ে যাও না। আর আজকে আমি চলে এসেছি, দেখো আমাদের এই ছোট্ট যে পাকা রান্নাঘরটা, ওইখানেই চলে এসেছি। এই রান্নাঘরটা তোমাদের আগেও শেয়ার করেছি। আর ওই মাটির রান্নাঘরটা এখন আর যাচ্ছি না, যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ছে, ওই মাটির রান্নাঘরে আর যাচ্ছি না। আর বাইরে আমাদের ওই দেখো ওই দিকটায়, আর এইখানে আমাদের বাইরে জোড়া পাখা উনুন হয়েছে। আর এই দেখো দাদা এর উপরে ছাদনা করে দিয়েছে। এই এখন এই শীতে আমাদের এই খড়ের জ্বালানেই রান্না হবে কিন্তু বাইরে। আর বেশ এখানে পিকনিক পিকনিক মনে হবে, আমরা এখানেই রান্না করে এইখানেই সবাই খাওয়া দাওয়া করবো। আর মা দেখো মাঠ থেকে চলে এসেছে, আর ঝামড়ি মুমড়ি হয়ে চলে এসেছে মাঠে। যারা কাজ করছিল তাদের সঙ্গে মাও ধান বাঁধতে শুরু করে দিয়েছে। আমাদের এই ছোট্ট বাইরের কুঁড়ে রান্নাঘরটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। এটা মানে রোদ্দুর যাতে না লাগে, মা এইখানে বসেই রান্না টান্না করবে, আমিও করব। তো সেই রোদ্দুর যাতে না লাগে তার জন্য দাদা এই ছাদনাটা কি সুন্দর করে দিয়েছে। এই চাট করতেছি, মার আর ধৈর্য হচ্ছে না, কারণ দেরি হয়ে যাচ্ছে, মাঠে যাবে। তাই মা মুড়ি ভিজিয়ে জিলিপির সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছে। জিলিপি আর মুড়ি ভিজিয়ে হেভি টেস্টি। তা আমরা এই যে মুড়ি মাখাবো বলে আমি এইগুলো ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। তো এইগুলো দিয়েই আমাদের আজকে মুড়ির চাট করব। আর মা আর চাট খেলো না, জিলিপি দিয়েই মুড়িটা খেয়ে নিচ্ছি। মুড়ি খেতে চাইবে না, মানে সকালবেলা খাওয়াটাই যেন দুষ্কর ব্যাপার, মেরে পিঠে খাওয়াতে হয়। 9 বছরের ছেলে হয়ে গেছে, মেরে পিঠে খাবে, দেখো বিরক্ত, খাবে না। ধরো ও খাওয়ার মানে 1 গাল দেওয়ার পরে আমার 4 গাল খাওয়া হয়ে গেল, ওর এখনও সেটাই চিবানো চলছে। আমি ময়লা মুড়ির সঙ্গে জিলিপি, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। আমাদের বাজারটা অনেকটাই দূরে, তো বাজারপত্র কিছু নেই, যার জন্য দোকান থেকে ডিম আর আলু আনা হয়েছে। আজকে ডিমের ঝোল হবে কষা কষা, আর বাগানে ওই পুঁই মেজড়ি হয়েছে, আর কিছু সবজি টবজি দিয়ে আজকের ওই সবজি তরকারি হবে। আমাদের বাজারটা এতটা দূরে, তো মানে বাজার না থাকলে এত অসুবিধা হয় আমাদের,
খাওয়া দাওয়া খুব অসুবিধা হয়। ওই বাগানে যা সবজি টবজি থাকে আর পাশের দোকান থেকে টুকটাক কিনে এনেই আমাদের তখন দিনটা চালাতে হয়। খেয়ে নাও, খেয়ে দিয়ে একটু বাজার করে আনো, কিন্তু ও বাজার করে আনতে আনতে অনেকটাই বেলা হয়ে যাবে। তো মা কাছের দোকান থেকে ওই এনেছে, ওটাই দিয়ে আজকে চালিয়ে নেবো। বাগান থেকে ধনেপাতা তুলে আনলাম, আবার কম পড়েছিল। আর টমেটো পাকেনি, কাঁচা টমেটো এনেছি। তো ডিমের ঝোলে দেবো, তো বলি একটু টমেটো দিলে একটু ভালো লাগে, যেহেতু টমেটোটা পাকেনি কাঁচা অবস্থায় দিচ্ছি। আর এই দেখো কত পুঁই মেহেরি নিয়ে চলে এসেছি। বাগানে গিয়ে দেখি প্রচুর পুঁই মেহেরি ভেতরে ভেতরে হয়ে আছে। তো জঙ্গলে ঢুকে ঢুকে তুললাম ঠিকই, তোমাদের সঙ্গে দেখালে ভালো হতো। তো একদম টাটকা, দেখো দানাগুলো কি সুন্দর না, খেতে খুব মজা লাগবে। তো এই পুঁই মেজরি দিয়ে কচু দিয়ে ঘন্ট করব, আর টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডিম কারি করব। মা তো কাজে লোক লেগেছে, সেখানে মা চলে গেছে, আজকের আমার রান্নার পালা। তো রান্না টান্না করে আবার মাঠে যাব। মাঠে লোকগুলো কি করছে, মা আছে দাদা আছে, তবু আমি একবার যাব, রান্নাটা তাড়াতাড়ি একটু সেরে নিই। আজ মাঠে অনেকটাই কাজ। আজ মাঠ থেকে ধান আর আনা হবে না, একেবারে ওইখানেই ঝেড়ে নেওয়া হবে ওই ধানটা। তো ধান ঝেড়ে উঠতে অনেকটাই বেলা হয়ে যাবে আজকে, ওই জন্য দেখি রান্না করে তাড়াতাড়ি করে রান্না করে মাঠে যাব।